আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার স্ক্রিনে একটা মক দেখতে পাচ্ছেন। এই মকটা কিভাবে খুব সহজে করা যায় সেই প্রসেস করে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদের। ওকে, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেব। আচ্ছা দেখেন, পেজ আমরা কিভাবে নিব? অনেকে আমাদের পেজটাও নিতে পারে না, মানে একদমই বিগিনার। আচ্ছা, আমি একদম বেসিক থেকে শুরু করে আপনাদের সব দেখাবো আসলে। আহ, আপনারা যারা একদম বিগিনারও যদি হন, তাও আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা কাজগুলো চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পেজ দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে কন্ট্রোল এন, দেন হচ্ছে আমাদের এইরকম আসবে, দেন পেজ নিব। আর হচ্ছে আমাদের এইটা হোম, ওয়েলকাম টু সলিটর, এখান থেকে পেজ নিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা পেজ নিলাম। আচ্ছা, একটা পেজ নিলাম। এখন এখান থেকে আমাদের প্ল্যান সেট করতে হবে। এর আগে আমাদের ইউনিটটা ঠিক আছে কিনা দেখতে হবে। তো আমি এমএমজিএস দিয়ে কাজ করবো, শুধু আমি এখানে এমএমজিএস টা ডিফল্ট দিয়ে আমি এখানে এটাই রাখলাম। আচ্ছা, এখন আমাদের প্ল্যান সেট করতে হবে। প্ল্যানটা সেট করবো কি? এখানে প্ল্যান আছে তিনটা, ফ্রন্ট, টপ, রাইট। আচ্ছা, আমি এখান থেকে ফ্রন্ট প্ল্যানটা সেট করবো। ওকে, ফ্রন্ট প্ল্যান সেট করলাম। এখন আমাদের কি করতে হবে? স্কেচ করতে হবে। আমাদের মকটা যেরকম দেখতে ঠিক সেম রকম আমাদের কি করতে হবে? স্কেচ করতে হবে। আচ্ছা, আমি ফার্স্টে একটা সেন্টার লাইন দিব। ফার্স্টে একটা সেন্টার লাইন দিয়ে দিলাম এখানে। এর একটা ডাইমেনশন দিব। হচ্ছে এখানে আমি 75। ওকে, এখানে আমি 75 করে দিই। 75, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি সেন্টার লাইন করে দিই। ওকে, এখন আমি উপরের দিকে একটা স্কেচ করব, উপরে একটা লাইন দেবো যার ডাইমেনশন হবে হচ্ছে 38। ওকে, এটাকে আমি করে দিই 38। আচ্ছা, 38 আমি সেম ভাবে নিচে একটা স্কেচ করব যার ডাইমেনশন দেবো হচ্ছে আমি 27। ওকে, এটা ডাইমেনশন দেবো হচ্ছে 27। 27, আচ্ছা 27। ঠিক আছে, এখন আমি কি করবো? 3.R, 3.R নিয়ে আমরা এটাকে একটু মিলাই দেবো। আচ্ছা, এইভাবে একটু মিলাই দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করবো? এটা একটা ডাইমেনশন দিয়ে দেবো। আর কে ডাইমেনশন অবশ্যই রেডিয়াসে হবে। আচ্ছা, এটাকে আমি 69। আচ্ছা, এটাকে আমি 70 করে দিই। আচ্ছা, 70। এখন আমি কি করবো? এটাকে আমি ক্লোজ করে দিব। এটা তো আসলে ক্লোজ না, মানে এটাকে সেন্টার লাইন যেহেতু এটা ক্লোজ না, এটাকে আমি কি করতে হবে? ক্লোজ করতে হবে। আমি একটা লাইন নিব, সেটাকে ক্লোজ করবো। আচ্ছা, একটা লাইন, দেন সেটাকে আমি কি করবো? ক্লোজ করে দেবো। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি কি করবো? ফিচার থেকে রিভলভ করবো। আচ্ছা, রিভলভ, আমাদের যেটা দেওয়া রয়েছে ডিফল্টে, আমি এখান থেকে এই লাইনটিকে সিলেক্ট করে দেবো। আচ্ছা, এটা কি হয়েছে? আমাদের একটা মগের মতো একটা এই শেপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? হাতলটা দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ফ্রন্ট প্ল্যান নেব। আচ্ছা, ফ্রন্ট প্ল্যান নিয়ে আমরা এখানে একটা স্কেচ করব। স্কেচ মানে একটা 3.R দিব। আচ্ছা, আমি এখানে 3.R দিই। এভাবে এভাবে, এবং এখান থেকে আমরা আবার একটু নিয়ে আসবো নিচের দিকে। আমরা এইভাবে একটু হাতলটা দিই। আচ্ছা, এখন আমি চাইলে দুই কোণা ডাইমেনশন দিতে পারি। আমি ডাইমেনশন একটু দিয়ে দিই, দুইটাকে দিয়ে একটু করে দিই। 17। আচ্ছা, এখানে আমি 17 রাখি এবং নিচে রাখি হচ্ছে অরিজিন পর্যন্ত 0। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে স্কেচ থেকে বের হয়ে যাবো। স্কেচ থেকে কি হবো? বের হয়ে যাবো, মানে হচ্ছে এক্সিট হয়ে যাবে। আচ্ছা, এক্সিট হয়ে গেলাম। আচ্ছা, এখন আমি কি করবো? এটাকে সুইপ করবো। আচ্ছা, সুইপ কিভাবে করতে হয় এর এর এই বিষয়ে আমাদের প্রিভিয়াস ভিডিও আছে, তাহলে এগুলো দেখতে পারেন। আচ্ছা, আমি সুইপ বল বেসে যাবো। এখন আমাদের দেখেন এটা কি আছে? স্কেচ প্রোফাইল এবং সার্কুলার প্রোফাইল। যেহেতু এটা করবো গোল জাতীয়, কিন্তু আমরা সিম্পল ভাবে এটাকে সার্কুলার প্রোফাইলে সুইচ করে দেন আমরা এটাকে করতে পারবো। আচ্ছা, এটা আমি সার্কুলার প্রোফাইল, এখন সার্কুলার প্রোফাইল পর 10 দিয়ে আছে। আচ্ছা, আমি এখানে 10ই রাখতে চাচ্ছি না, আমি একটু বড় করব। আমি এখানে একটু বড় করব, আমি এখানে 13 করে দিই। আচ্ছা, নাইস। ওকে, এটা আমি 13 করে দিলাম। ঠিক আছে, 13 না, আমি একটু আর একটু কমাই দিয়েছি, 11.9। 11.9। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে ওকে করে দেবো। আচ্ছা, ওকে করে দিলাম। এখন আমি চাইলে এখানে একটু সিলেক্ট করতে পারি। আচ্ছা, সিম্পল ভাবে একটু সিলেক্ট করে দিই। এখানে 5 মিলিমিটার বা 2 মিলিমিটার বা 3 মিলিমিটার একটু সিলেক্ট করে দিই। আচ্ছা, এই অংশটা এবং এই অংশটা, দুই অংশটা আমি একটু সিলেক্ট করে দিলাম। ওকে, দুই অংশটা একটু সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু একটা সলিড বডি। এটাকে আমরা কিভাবে কাট করবো? কাট দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এক্সট্রুড কাট, একটা হচ্ছে শেল।
আমি এটাকে শেল করে করব। আচ্ছা আমি শেল কমান্ডে যাব, দেন হচ্ছে এইটা এই ভাবকে আমরা 2 মিলিমিটার, ওয়াল thickness হবে 2 মিলিমিটার। ওকে 2 মিলিমিটার, এবং নিচের অংশটা এটা আমরা একটু বেশি রাখবো। এটা কি করবো, এটা ক্লিক করবো, এটা আমরা 5 করে দেবো। এটাকে আমরা কি করবো, 5 করে দেবো। আচ্ছা 5 করে দেবো, এই অংশটাকে আমি কি করবো, 5 করে দেবো। আচ্ছা আমি যখন ওকে করি, দেখেন এটা কি হয়েছে, আমার এরকম হয়ে গেছে। আমি নিচ থেকে একটু কেটে ফেলবো, একটু কেটে ফেলবো, কেটে ডেকে একটু, আচ্ছা এরকম একটু কেটে কেটে ফেলবো। আচ্ছা আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। এটাকে 50 করে দিই। আচ্ছা 50, ওকে এক্সট্রুড কাট, অল্প একটু ব্লেন্ড দেখে এটাকে 0.5 বা 0.1, 0.5 এ আমি কেটে ফেলি। আচ্ছা এটাকে আমি 0.5 একটু কেটে ফেললাম। আমি চাই এইটাকে ফিলেট করে দিতে পারি। এটিকে আমরা কি করতে পারি, ফিলেট করতে পারি। 0.1 এটাকে আমরা একটু ফিলেট করি। ওকে নাইস। আচ্ছা আমরা এটাকে একটু ফিলেট করলাম, আমরা এই লাইনগুলোকে একটু চেম্বার করে দেবো। চেম্বার করবো হচ্ছে প্লেট আমরা চেম্বারিং করে দিই 0.1। আচ্ছা এই দুইটা ভাগ লাইনকে আমরা 0.11 করে এটাকে আমরা ফিলেট করে দিলাম। মানে আমাদের ধারালো জিনিসটাকে আমরা যাতে না হয় এটাকে আমরা একটু ফিলেট করে দিলাম। আচ্ছা আমাদের, আচ্ছা একটু কালার করে দিই। ওকে নাইস। আচ্ছা আমাদের মক তৈরি হয়েছে। আচ্ছা আপনার গুড নিউজ আছে, যেটা হচ্ছে আমাদের খুব শীঘ্রই একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যে ব্যাচে আমরা খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমাদের নতুন একটা ব্যাচ শুরু করব। চাইলে আপনারা সেখানে অ্যাডমিশন নিতে পারেন, এবং ওখানে অ্যাডমিশন নিয়ে আপনাদের ডিজাইন যাত্রাকে আরো সুন্দরভাবে এবং প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।